দিল্লির সাথে তথা ভারতের সাথে আমাদের বাংলাদেশের যেই সম্পর্কের জায়গাটা, এটা কয়েক হাজার বছরের ব্যাপার। যেহেতু আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসের শিক্ষার্থী হিসেবে এই কথা বলছি, এই সম্পর্কটার মধ্যে পজিটিভ নেগেটিভ অনেক বিষয় রয়েছে। আপনি যে প্রশ্নটি এখানে করেছেন যে ভারত এখন যেই পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতা আসার পরের যে উত্তেজনাটা, এইটাকে আমি দুই ভাগে ব্যাখ্যা করি। প্রথমত হচ্ছে বিজেপি দীর্ঘ সময়ের পরে, আপনি দেখুন ভারতে বিজেপি ভালো করেছে অনেকগুলো স্টেটে, কিন্তু কলকাতায় এসে বা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পরে তারা ক্ষমতায় আসতে পেরেছে। এবং আমি এর আগের একটা আলোচনায় বলেছিলাম যে দিল্লি কংগ্রেস কিংবা দিল্লি কেন্দ্রিক বা উত্তর ভারত কেন্দ্রিক যে শাসক, তাদের হাতে থাকলেও পশ্চিম বাংলা গত 60 বছর ধরে বাঙালিদের কাছে ছিল। বিজেপি পশ্চিম বাংলার বাঙালিদের সংগঠন না, এটা উত্তর ভারত কেন্দ্রিক হিন্দিদের সংগঠন। আচ্ছা। এবং সেই সংগঠনটি ধীরে ধীরে সারা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। সো যখন পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, তার একটা প্রভাব এখানে পড়বে। পশ্চিমবঙ্গে বিজেপি এসে কি কথা বলে আপনি হয়তো খেয়াল করেছেন, মুসলিমদেরকে খেদাও, এরপরে বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতি, হ্যাঁ, শুভেন্দু সরাসরি কথাগুলো বলেছেন। সো তার একটা প্রকাশ তারা এখন ঘটাতে যাচ্ছে, এটা একটা দিক, এটা আমরা বাহ্যিকভাবে দেখতেছি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার, তাদের যে ফরেন পলিসি, আপনি ফরেন পলিসির ক্ষেত্রে খুব ডটগুলো মিলালে খেয়াল করবেন যে আমাদের ফরেন পলিসির ফোকাসিংয়ের জায়গায় চলে আসতেছে তুরস্ক, চায়না, কিংবা ভারত যাদের সাথে সম্পর্ক করলে পছন্দ করে না এমন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে। এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে। আমি মনে করি সরকারের বর্তমান যে ফরেন পলিসি, এইটা এদেশের মানুষের প্রত্যাশিত যে ফরেন পলিসি, সেদিকেই সরকার যাচ্ছে, এখনো এন্ডে যায় নাই, সেদিকে যাচ্ছে। তো এই ধরনের যখন পার্শ্ববর্তী রাষ্ট্র তার ফরেন পলিসিতে পরিবর্তন আনে, তখন ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের কিছু রিপারকেশন থাকে, মানে রাষ্ট্রকে আনস্টেবল করার চেষ্টা করে, পুশিং করা। যে ফরেন পলিসি পরিবর্তনের কারণে এই ধরনের একটা ব্যাপার আসতে পারে। আমি দুইটা দিক বলছি, এক হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গের বিজয়, রাইট। সেকেন্ড হচ্ছে ফরেন পলিসিতে যে পরিবর্তনটা আসতেছে আমরা দেখতেছি সাদা চোখে, তারই একটা এখানে এই রিপারকেশনটা আসছে।